বন্ধুরা, আপনার দাঁত কি হলুদ হয়ে গেছে বা পান গুটখা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে বা দাঁতে পোকা ধরে গেছে, মাড়িতে ব্যথা, পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বা প্রচুর মিষ্টি বা চকলেট খাওয়ার ফলে বাচ্চাদের দাঁতগুলো কি পচে যাচ্ছে, তাহলে বন্ধুরা আজকের রেমেডিটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের দাঁত যেন সাদা ঝকঝকে মুক্তোর মতো চকচক করে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ করতে হবে, তা না হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আদা আর রসুন। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টি ফ্লোমেটিক প্রপার্টি, যা কিনা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা দাঁতের পচন দূর করতে খুবই সাহায্যকারী। ঠিক আছে, তবে বন্ধুরা আদার খোসা ছাড়িয়ে নিতে হবে, আদাটাকে ধুয়ে নিতে হবে। আদার মধ্যে লেগে থাকে যেহেতু প্রচুর মাটি, তাই মাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে। তারপরে আদার খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে রসুন। আমি এখানে 2 কোয়া মতো রসুন নিয়েছি। এবার রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি, যা কিনা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা পচে যাওয়া দাঁত পুরোপুরিভাবে ঠিক করতে খুবই সাহায্যকারী। তাছাড়াও দাঁতের মধ্যে লেগে থাকা যত রকমের নোংরা পরিষ্কার করতেও কিন্তু খুবই সাহায্যকারী। তাই এখানে 2 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনের খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, হামাম দাস্তার সাহায্যে আমি আদা আর রসুনটাকে থেতো করে নেব। তো আদা রসুন থেতো করে নেওয়ার পরে আদা রসুনের রসটাকে আমাদের ইউজ করতে হবে। তো কিভাবে ইউজ করব তার একটা প্রসেস রয়েছে। তার আগে বলি বন্ধুরা, আমি এই রেমেডিটি তৈরি করে সাইড করে রাখবো। আমি তারপরে দ্বিতীয় একটা রেমেডি শেয়ার করব, কারণ স্টেপ বাই স্টেপ সব জিনিস কিন্তু আমাদের ইউজ করতে হবে। তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হামাম দাস্তার সাহায্যে আদা রসুন থেতো করে নেওয়ার পরে হাত দিয়ে চিপে আদা রসুনের রসটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের রসটা কিন্তু আমি ভালো মতো পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে 1 টুকরো তুলোর ছোট্ট ছোট টুকরো কেটে নেব, একদম ছোট ছোট। তো এখানে আমি অল্প রস তৈরি করেছি, বেশি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে স্টোর করে রাখতে পারেন, খারাপ হবে না। তো এবার আমি রসের মধ্যে তুলোটাকে ডুবিয়ে দেখুন এই মতো ছোট ছোট বলের মতো তৈরি করেছি, আর এগুলোকে আমি সাইডে রাখছি। দ্বিতীয় রেমেডিটি দেখে নিই, কারণ এটা হচ্ছে মেন রেমেডি, দাঁতজনিত যত রকমের সমস্যা দূর হবে। তো এখানে দেখুন বন্ধুরা, নিয়েছি ফিটকারি। তো বন্ধুরা, আপনারা ফিটকারি যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, আর ফিটকারির যে কত গুণাগুণ বলেও হয়তো শেষ হবে না। তাই বন্ধুরা, এখানে আমি 1 টুকরো ফিটকারি নিয়েছি। ফিটকারিটাকে হামাম দাস্তার সাহায্যে কুটে নিচ্ছি। তো এইভাবে থেতো করে না ফিটকারির আমি পাউডার তৈরি করে নেব, খুব সহজে পাউডার তৈরি হয়ে যায়। বন্ধুরা, ফিটকারি আমাদের পায়রিয়ার মতো সমস্যা দূর করতে খুব সাহায্যকারী, দাঁত পরিষ্কার করতে, দাঁতের মধ্যে যে হলদে ভাব থাকে, হলদেটে ভাব বা পান গুটকা খাওয়ার ফলে যে দাঁতের মধ্যে কালো কালো দাগ লেগে যায়, সেগুলো পরিষ্কার করতে খুব সাহায্যকারী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব মানে মাড়ি শক্ত করতে খুব সাহায্যকারী। ঠিক আছে, তো এইখানে দেখুন বন্ধুরা, একটা প্যান নিয়েছি, আমি প্যানটাকে হালকা একটু গরম করেছি আর ফিটকারির পাউডার প্যানের মধ্যে ঢেলে দিলাম। তো এইভাবে আমি পাউডারটাকে গরম করে নেব। গরম করার সাথে সাথেই আপনারা দেখবেন ফিটকারিটা একদম লিকুইড আকারে এসে যাবে, এইভাবে গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে গলে গেছে। গলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের গ্যাস অফ করে দিতে হবে। ঠিক আছে, আর আমাদের বেশি কুক করলে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, তো এবার ঠান্ডা করার জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে পরেই দেখবেন বন্ধুরা এই ফিটকারিটা আগের রূপ নিয়ে নেবে, মানে আগের মতো আবারও শক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়াতে আবারও ফিটকারিটা শক্ত হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি উঠিয়ে নিলাম ফিটকারিটাকে উঠিয়ে নেওয়ার পরে বন্ধুরা আবারও কিন্তু এই ফিটকারির আমাদের পাউডার তৈরি করতে হবে। বন্ধুরা, প্রসেসটা মানে একটু লম্বা, কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি হামাম দাস্তার সাহায্যে আবারও এই ফিটকারিটার পাউডার তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন, সব জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে।
তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। ফিটকারির পাউডার তৈরি করতে বেশি টাইম লাগে না, আর এই রেমেডিটি তৈরি করতেও বেশি টাইম লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে রেমেডিটি তৈরি করে, মানে এই যে ফিটকারির পাউডারটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করে আপনার কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন। এবার ভরে রাখলে কি হবে, বারবার মানে তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। এবার বন্ধুরা বলি আমরা কিভাবে ইউজ করব। তো বন্ধুরা, সকালবেলায় যখন আমরা ব্রাশ করব, সকালবেলায় অল্প একটু ফিটকারি পাউডার নেব। যদি আপনারা ফিটকারি দিয়ে দাঁতটা মাজতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যেহেতু ফিটকারির টেস্টটা একটু কষা, তাই বন্ধুরা ফিটকারি দিয়ে দাঁত মাজাটা একটু টাফ হয়ে যায়। তাই তার সাথে একটু পেস্ট মিশিয়ে নেবেন, যে কোনো পেস্ট, যেই পেস্টের ইউজ নিয়ে আপনারা দাঁত মেজে থাকেন সেই পেস্ট নিয়ে নেবেন। অল্প একটু জল মিশিয়ে ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? মিশিয়ে নেওয়ার পরে ব্রাশের সাহায্যে বা আঙুলের সাহায্যে ব্রাশ করে নিতে হবে। তবে বলে রাখি বন্ধুরা, যদি আপনাদের দাঁতের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে, দাঁতে ব্যথা রয়েছে, বা দাঁতের মধ্যে হলদেটে ভাব প্রচুর রয়েছে, কালো দাগ রয়েছে, বা পাইরিয়ার মতো সমস্যা রয়েছে, তাহলে না সকালবেলায় একবার করবেন আর রাত্রেবেলায় একবার ব্রাশ করবেন। আর ব্রাশ করার সময় নর্মাল পেস্টের ইউজ করলে হবে না, যে ফিটকারি পাউডারটা আমরা ইউজ করে মানে তৈরি করেছি সেই ফিটকারি পাউডারের ইউজ নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন বন্ধুরা 1 সপ্তাহের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর ব্রাশ করার সময় অবশ্যই চারিদিক ঘষে আমাদের ব্রাশ করে নিতে হবে। এতে কি হবে, খাবারের টুকরো যে দাঁতের মধ্যে লেগে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে, দাঁতও পরিষ্কার হয়ে যাবে, আর দাঁতজনিত যত রকম সমস্যা সব সমস্যা দূর হয়ে যাবে। যদি মাড়িতে ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে ব্রাশের ইউজ না নিয়ে আঙুলের সাহায্যে দাঁত মাজবেন। তবে বন্ধুরা, একদিনের ভালো রেজাল্ট পাওয়া যাবে না, 1 সপ্তাহ ধৈর্য ধরে ইউজ করবেন, তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন। এবার দেখুন বন্ধুরা, প্রথম রেমেডিটি যেটা আদা রসুনের রস দিয়ে তুলো দিয়ে তৈরি করে রেখেছিলাম না, এটার ইউজ আমরা দেখে নেব। বন্ধুরা, অনেক সময় যখন দাঁতে প্রচুর ব্যথা লাগে, দাঁতের মধ্যে পোকা ধরে যায়, বিশেষ করে বাচ্চাদের, মানে ছোটো বাচ্চারা প্রচুর চকলেট আর মিষ্টি খাওয়ার ফলে দেখবেন দাঁতগুলো পচে যায়, দাঁতে পোকা ধরে যায়। আর বাচ্চা বলেই নয়, বড়দেরও কিন্তু দাঁত অনেক সময় পচে যায় বা পোকা ধরে যায়, প্রচুর ব্যথা লাগে। তাহলে বন্ধুরা, সেই পোকা ধরে যাওয়া দাঁতের মধ্যে এই কটন বলগুলো রেখে মোটামুটি 10 মিনিট মতো চেপে ধরে রাখতে হবে। তাহলে কি হবে, যেহেতু অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফ্লোরোম্যাটিক গুণ রয়েছে, যার ফলে যত রকমের ক্যাভিটি মানে পোকাগুলো থাকবে ধ্বংস হয়ে যাবে, আর দাঁত ব্যথাতেও কিন্তু খুব আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে প্রত্যেকটি জিনিস যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না বা স্কেলিং করার প্রয়োজন পড়বে না। দাঁতের মধ্যে যত নোংরা বা দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে শুধুমাত্র এই রেমেডির সাহায্যে। 100% আপনারা রেজাল্ট পাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন, আজকের মতো এই পর্যন্ত। খুবই ইউজফুল ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।